সকাল আর আজকে আমি চলে এসেছি একটা দুর্দান্ত জায়গা। একদম ঠিক পরে পরে জানাচ্ছি, আগে আমি জানিয়ে দিই আপনারা কীভাবে সেখানে যান। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো শান্তিনিকেতন বোলপুরে। বোলপুর থেকে আমরা কীভাবে জার্নিটা এখান থেকে স্টার্ট করছি। মানে আমি চলে এসেছি এখন ব্যান্ডেল। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে। ট্রেন প্রায় ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেছে আর আমরা চলে এসেছি। আর ঠান্ডা লেগে গলার অবস্থা তো খুবই খারাপ। যাই হোক, তার মধ্যে যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ একটা ছোটোবেলা থেকে একটা ইমোশনাল জায়গা এটা। খুব খুশি আমি আজকে। চলুন বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ট্রেন জার্নি হচ্ছে ব্যান্ডেল জংশন থেকে। তাহলে চলুন, ট্রেন এক্ষুনি ঢুকবে। আজকে ট্রেনটা একটু লেট, আমাদের আসার কথা ছিল 32-এ, কিন্তু এটা একটু লেট করছে। 40-এর মধ্যেই ঢুকিয়ে দেবে, অ্যানাউন্স হয়ে গেছে, এক্ষুনি ট্রেন আসবেই। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এবার ট্রেনে উঠে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ট্রেন একদম রাইট টাইমে দিয়ে দিয়েছে, এখানে কোনো সমস্যা হয়নি। আমি ভেবেছিলাম লেট হবে, কিন্তু একদমই লেট হয়নি। এক্সপ্রেস থেকে আমরা নেমে পড়লাম এখন একদম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন আমাদের ছেড়েও দিল। যেটা হচ্ছে ট্রেন প্রচণ্ড লেটে এসছে। 10:30টার টাইম ছিল, এখন 11টা বাজতে 2 মিনিট বাকি। জাস্ট আমাদের নামালো আর ট্রেন আমাদের বেরিয়ে গেল। আর প্রচণ্ড জার্নির ফলে যা হয়, একটু রেস্ট নিচ্ছি এখানে বসে আর আপনাদের সঙ্গে কথাটা বলছি। এবার এখান থেকে স্টার্টিং করবো। আপনারা কীভাবে সহজে গেলে একদিনের মধ্যে কভার করে আবার ব্যাকে বাড়ি চলে যেতে পারেন। ফাইনালি আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। আর এখানেই আছে সেই মানে বাঙালির ঐতিহ্য, যেখানে কিন্তু আপনাদের সঙ্গে সেগুলো সমস্ত কিছু শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ করবো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন বসে পড়লাম টোটোতে। আর টোটোতে কিলোমিটার হিসাবে 10 টাকা। তো যত দূর যাবেন সেই হিসাবে দামটা। এটা মেলার জন্য কিন্তু এইভাবেই হচ্ছে। আর আমরা প্রথমেই যাচ্ছি, যেহেতু আমরা দুজনেই যাচ্ছি, তাই ভাড়া করছে আমাদের 100 টাকা রিজার্ভে। আর আপনারা যখন আসবেন সেটা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। আপনার 5 জনে এলে সেই 150 টাকাটা দিয়ে দিতে হবে, বা 120 টাকা এরকমই কিছু। আর আমরা প্রথমেই যাচ্ছি, সেটা হচ্ছে সোনাঝুরি মার্কেটটা। আর তার সঙ্গে কিন্তু আছে আরও আকর্ষণীয় কিছু জায়গা। একদম স্কিপ করলে হবে না, দুর্ধর্ষ হবে আজকে কিন্তু ভিডিও। চলে এলাম ফাইনালি সোনাঝুরি হাটে। আপনারা যা যা দেখবেন আজকে আমি ছোট করে ভিডিওর মধ্যে আপনাদের দেখাবার চেষ্টা করছি, আর তার সাথে সাথে দামগুলো। বাকিটা কিন্তু আপনাদের এখানে এসে সম্পূর্ণভাবে দেখতে হবে। দেখুন এখানে খুব সুন্দর অর্নামেন্টসগুলো বিক্রি হচ্ছে, নানান রকমের আছে, অনেক সুন্দর সুন্দর। দেখুন সব রকম আছে। কত থেকে দাম শুরু দাদা এই ছোটোগুলো? 120 টাকা আছে, 60 টাকা আছে, 50 টাকা আছে। আচ্ছা, 50 টাকা থেকে শুরু করে আপনারা নানা রকম ডিজাইনের সাথে পেয়ে যাবেন। লংয়ের বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, এগুলো তো খুবই সুন্দর। এগুলো লাস্টিং হবে কতদিন থাকবে? 3 বছর। মেটেল, পিওর মেটেল আছে। দেখুন এই ডিজাইনগুলো কি সুন্দর। দেখুন এটা ফিঙ্গার রিংস দেখতে পারবেন, এগুলো 60 টাকা থেকে স্টার্টিং আছে। এগুলো 60 টাকা করে ফিঙ্গার রিংস। বাহ, খুব সুন্দর। হাতের ব্রেসলেট আছে, এগুলো 50 টাকা করে। এগুলো সুতোর ওপর দিয়ে, তাই তো নাকি? দারুণ সুন্দর। এটা এই দোকানটা দাদা, নামটা কি দাদা? একদম রাস্তার ধারেই বসেছেন, আপনারা এখানে এসেও যোগাযোগ করে নিতে পারেন। এগুলো সব শাড়ি আছে নানান রকমের। এছাড়াও আপনারা এইগুলো তো আর কোনো কিছু বলার নাই। দেখুন কি সুন্দর, দেখুন ঘর সাজাবার জিনিসগুলো। কত করে ভাই এগুলো? এগুলো 150 টাকা, এগুলো 120। সব হাতের, তাই তো? হাতের তৈরি তো এগুলো। আর এই ছোটোগুলো কত করে? এগুলো 40 টাকা করে। সুন্দর হয়েছে। যখন আপনারা নেবেন একটু বেশি করে নেবেন, তাহলে দাদা ভাইরা ডিসকাউন্ট করে দেবে। এটা একদম রাস্তার ধারেই দোকানটা, দেখতে পাবেন। কি নাম ভাই তোমার? আচ্ছা ঠিক আছে, এখানে এসে যোগাযোগ করে নেবেন। এই দেখুন এই সব রকম জিনিস আছে, এখনও আছে, এগুলো সাজানো হচ্ছে। আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কুর্তি, লেডিস আইটেমগুলো তো কোনো কথাই নেই। দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে। এগুলো কত করে দাম আছে? মিনিমাম স্টার্টিং 150 টাকা থেকে। সাইজ অ্যাভেলেবেল সব সাইজে? আর এগুলো কি কুর্তি নাকি? এইগুলো 150 থেকে স্টার্টিং আছে। খুলে দেখাবো? এগুলো হচ্ছে 150 টাকা করে স্টার্টিং। একটা খুলে দেখাই আপনাকে। হোলসেল নিলে আরো কম হয়ে যাবে। আচ্ছা, হোলসেল নিলে আরও দাম কম পড়ে যাবে।
খুব সুন্দর, একদম পিওর কটনের ওপরে না এগুলো? হ্যাঁ পিওর দেখুন, কটন। কাঁথা স্টিচগুলো কিন্তু খুব ঘনভাবে এগুলো কিন্তু রয়েছে, দেখুন কত সুন্দর। আর এইগুলোর মধ্যে কি আছে? এখানে শর্ট টপও আছে, সেইগুলো দেখাচ্ছে ভাই, দাঁড়ান। 100 টাকা করে এই জিনিসগুলো, একটা খুলে দেখাও। এগুলো শর্ট টপের উপরে আছে 100 টাকা করে। বাহ, খুব সুন্দর কিন্তু। এর কালার গ্যারান্টি আছে তো? কালার নষ্ট হবে না তো? কালার যাবে না। আচ্ছা আচ্ছা। আর এখানে শার্ট, পাঞ্জাবি, জেন্টস আইটেমও আছে। আচ্ছা ভাই, এইগুলো কি গো? এই কালারিং? শার্ট আছে। আচ্ছা আচ্ছা, এগুলোর কত করে রেঞ্জ আছে? এটা আছে আপনার 280। আচ্ছা, 280 থেকে স্টার্ট। আর বেশি নিলে বা হোলসেলে নিলে আরও কম পড়বে, তাই তো? ঠিক আছে। এখানে আবারও ব্যাগ আছে, সুন্দর আছে, জুয়েলারির গয়নাগুলো। বাহ, এইগুলো খুব সুন্দর, দেখুন একদম আনকমন আর দারুণ সুন্দর। এগুলো পিস কত করে গো? এগুলো পিস আপনার 10 টাকা পড়বে, আবার ডজন নিলে তখন কম পড়বে। আচ্ছা, মাত্র 10 টাকা করে। দেখুন কি সুন্দর, দেখুন মাত্র 10 টাকা করে, ভাবতে পারছেন? খুব সুন্দর, খুব সুন্দর। আর ওইগুলো হাতের ওইগুলো? এগুলো 30 টাকা করে, এগুলো 50 টাকা করে। আচ্ছা, মাত্র 30 আর 50। দেখুন এইগুলো হচ্ছে কাঁসার পেতল মিক্স করে যে মেটেলটা, সেই জিনিসের। খুব সুন্দর এইগুলো, খুব সুন্দর, খুব সুন্দর। আর এগুলো? এটা 650 টাকা আছে। আচ্ছা, এগুলো কি আজরাক? হ্যাঁ আজরাক আছে, পিওর। পিওর আজরাক, খুব সুন্দর প্রিন্টটা। এগুলোকে কি বলে? র্যাপ? না, র্যাপা তো নয়, কি বলে এগুলোকে? স্কার্ট আছে, স্কার্ট। স্কার্ট। বাহ, খুব সুন্দর দেখতে। বাহ, কত দাম এটার? 450 টাকা। 450 টাকা কেন? দাম কেন এত? এটা পিওর মডেল। পিওর মডেলের সিল্ক। ও মডেল সিল্ক। এটা একটা হলাম না 300 টাকা করে। আচ্ছা আচ্ছা, এটা তো প্রচুর খাটুনি না এগুলো? প্রচুর খাটুনি। এগুলো কি পিওর কটন? পিওর ইয়ে আছে। আর পুরো টুকরো করা কাপড়কে জোড়া লাগিয়ে এভাবে যে ডিজাইনটা আসে, এইগুলোর তো কোনো কথাই হবে না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আর অনেক বড় আছে না, অনেকটা বড়। আপনারা এই দোকানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন। ইচ্ছে আছে আমারও এখানে একটা নেওয়ার, কিন্তু যদি ভাই দাম কম করে দেয় তাহলে নেবো। অনেক বড় দোকান আছে, মানে মার্কেটটা পুরো বসে আছে। আর নানান রকমের জিনিস দেখুন, কত মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর সুন্দর জিনিস আছে। আর প্রচুর ভিড় এখনই। এখন দেখতে পাচ্ছেন সবে মাত্র মেলা বসেছে, তার মধ্যেই কিন্তু এতটা ভিড় দেখতে পাচ্ছেন এখানে। মেলা ওপেনিং হবে কালকে, আমরা আগাম এসেছি, তাতেই কিন্তু এত ভিড় এখানে। মানে হোটেল লজগুলো বা রাস্তাঘাটের কথা তো কী বলবো, মানে প্রচুর ভিড় হয়ে গেছে। তো আপনারা সেই বুঝেই আসবেন। আমার মনে হয় আগে থেকে একটু কনফার্ম করে তবেই আসবেন, কারণ এখানে থাকারও তো ব্যাপার আছে। তো আমি যেটা দেবো ব্লগটা, সেটা তো একদিনের ট্যুর, কীভাবে করছি সেটাও করতে পারেন দেখে নিলে। এইগুলো কি সব সাইজ অ্যাভেলেবেল? আমার সাইজেরও হবে, বড়ও হবে? এগুলো কি একদম ম্যাক্সি না কুর্তি? ওয়ান পিস জায়গা, এই কালচার চোখে পড়ছে প্রত্যেকটা পদে পদে। দেখুন এখানে কি সুন্দর বাউল গান আপনাদের সঙ্গে শেয়ার করছি। জয় রাধার প্রেমে মাত্রওয়ালা ওয়ে মগনা না না ছেড়ে দেবো না তোমায় গীত মাঝারে ডাকবো ছেড়ে আছে দই আছে। কত করে? 100 গ্রামে 40 টাকা। আচ্ছা দইটা 200 গ্রামে 40। আচ্ছা আচ্ছা। এখানে আমি মোটামুটি যেটা প্রবলেম দেখতে পেলাম সেটা হচ্ছে ক্যাশ নিয়ে আসতে হবে, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, আর নেটের প্রবলেম এত মারাত্মক, কলই যাচ্ছে না। তাহলে তো নেটে যদি আপনারা ফোনপে করেন তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমার সঙ্গে এরকমই হলো, মানে জিনিস কিনে নিয়ে আবার ফেরত দিয়ে চলে আসতে হলো ক্যাশের প্রবলেমে। ক্যাশ নিয়ে তো বেশি কেউ সবসময় বেরোয় না। আর ফোনপে করতে গেলাম, অনেক চেষ্টা করলাম, 8 ঘন্টা এখানে গেল, কিন্তু সেটা আপনাদের আমি আরও একটা কথা বলে দিই, ভাঙা গলা আমার আছে, কিন্তু ভাঙা মেলা এখানে হয় না। তো সুতরাং যে ডেট থেকে মেলা শুরু এবং শেষ, সেই ডেটের ওপরেই প্রশাসন মানে দায়িত্ব দিচ্ছে, এর আগে আর পরে হবে না, এটাই জানা গেল এখানকার। মার্কেটে যেটা দেখতে পাচ্ছি সবই একই জিনিস, 19 আর 20, মানে একটু দরাদরি করলে দাম কম বেশি হবে, কিন্তু একই জিনিস গোটা মার্কেটে। আর অনেক বড় মার্কেট, যেটা আপনাদের পায়ে হেঁটে
কভার করতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যেতে পারে। তো আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এখান থেকেই আমি ঝটপট করে বেরিয়ে পড়ছি বিশ্বভারতীর দিকে। এবার এখানে গিয়ে সেই মেলা এবং তার কিছু বিশেষত্ব গল্প সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ততক্ষণ সঙ্গে চলুন আমার সাথে, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই হলো ছাতিমতলা, যেখানে ঐতিহাসিকময় প্রাপ্তক সংস্কৃত এলাকা। এই এলাকার আলাদাই প্রাঙ্গণ, যেটা আপনাদের সঙ্গে আজকে আমি এই মুহূর্তে শেয়ার করছি। সত্যি কথা বলতে এই একটা আলাদা অনুভূতি। এখানে এসে যদি না আসতাম তাহলে হয়তো এই যে বাংলার যে গন্ধ, যে আনন্দ, সেটা হয়তো পেতাম না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। একবার হলেও এই জায়গাটায় আসুন। আমাকে অবশ্য বলতে হবে না, কারণ আমরা অনেকেই কম বেশি এই জায়গাটা শান্তিনিকেতন আমরা এসছি এবং এই জায়গাটার উপভোগ আলাদাই, সবাই জানি। সেই তাল গাছ আর এই যে মাটির বাড়িটাকে এইভাবে ঘিরে দেয়া হয়েছে, আর এই সেই তাল গাছ যার গল্প আজও আমাদের কানে ভাসে। এবার বলি, আমাদের তো মিউজিয়ামে ভিডিও করা যাবে না, মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই। তো সুতরাং আপনারা এলে সেই জায়গাটা কভার করতে পারেন। ঘুরে দেখাটা আমার মনে হয় সব থেকে ভালো হবে। তো আমরা যেভাবে করলাম খুব সহজেই করছি আর কম বাজেটেও। তো আমরা সোনাঝুরি থেকে যে এখানে এলাম সেখানেতে আমার ভাড়া পড়লো মাথা পিছু করে 20 টাকা এক একজনের। তো এইবার আমরা এখান থেকে একটু পায়ে হেঁটেই যাবো সামনে মেলার দিকে। মেলাটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়ে তারপরেই তো আসলে আমরা চলে এলাম এই মুহূর্তে শান্তিনিকেতন, সেই সংস্কৃত ঐতিহ্য সেই মেলা, যে মেলা শুরু হয়েছিল 1894 সাল থেকে, কন্টিনিউ হয়ে থেকেছে। কিন্তু কোভিডের সময় কিছু সময় জন্য একটু ব্যাঘাত ঘটে, কিন্তু আবার 2024-এ খুব সুন্দরভাবে আমরা এই মেলা আবার আকর্ষণভাবে পাচ্ছি। স্বাগত সবাইকে এই মেলায়, এবং বিশাল বড় মেলায় এখনও দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়নি, মানে কাজ জোরদার চলছে, রাত দিন এক করে দিয়ে কিন্তু এই কাজ চলছে। আমি এখানে বেশি কথা বলবো না, কারণ কপিরাইট হয়ে যাবে, গান বাজছে। বাকিটা আপনারা কিন্তু দেখে নিন। শিল্পালয়ে যেই গিফট জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু এখানে স্টল তৈরি হচ্ছে। দেখুন মাল অর্ধেক চলে এসেছে, জোর কদমে সমস্ত জিনিস আসছে এবং গোছানো শুরু হয়ে যাচ্ছে। আরও অনেক বড় মেলাটা, আপনাদের যদি এইভাবে একবার নজর দিই তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারবে কতটা বড় মেলাটা। এই হচ্ছে মেলার আকর্ষণীয় জায়গা। এইসব মহারাষ্ট্রের হ্যান্ডলুম যেগুলো আছে, হ্যান্ডলুমগুলোর প্রচুর কালেকশন আসছে এখানে, অনেক চলে এসেছে, আরও আসছে। এইগুলো তো হচ্ছে, এখানেও দেখুন জোর কদমে কাজ হচ্ছে, কাজ কিন্তু লাগাতার চলে এসছে, মেলা জুড়ে ঠকঠুক আওয়াজ। এই হচ্ছে জায়গাটা। আর হ্যান্ডলুমে এখানে এই দোকানটা তো আসতে পারে, প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি এখানে এসছে, এবং গরমের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু আছে। দেখুন অনেক কিছু জিনিসগুলো আছে, এগুলো দেখুন এই 150 টাকা, নানান রকম লেডিস আইটেম আছে এখানে, বাচ্চাদের আছে, এই জিনিসগুলো আছে, নানান রকম এই জিনিসগুলো আছে। আর মেলা কতদিন থাকবে? 23 তারিখ থেকে, হ্যাঁ 23 তারিখ থেকে 28 তারিখ, 6 দিন। আচ্ছা 29 তারিখ। এইগুলোর দাম কত করে আছে? এটা 100 টাকা করে। এখানে হ্যান্ডক্রাফটের জিনিসগুলো আরও সুন্দর সুন্দর জিনিস আছে। দেখুন মেলা একরকম, এখানে জিনিসগুলো আরও একরকম। এই হচ্ছে সাজার জিনিস, ব্যাগ, মানে যাবতীয় কোনো জিনিসটা নেই বা পাবেন না এরকম না, এখানে প্রচুর জিনিস রয়েছে। দেখুন এখনো আরও জিনিস আসবে। তো হ্যালো গাইজ, এবার বলে দিই আজকে আমরা এইভাবে ঘুরলাম। এবার আমাদের ট্রেন কিন্তু আছে 3:17। তো সুতরাং এবার আমি এখন বাজে 2:30, মানে 2:30, আর এখন আমরা বেরিয়ে পড়লাম।
কারণ ট্রেনটা ধরতে হবে। এখান থেকে মোটামুটি হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি, টিকিট কাটারও ব্যাপার আছে। 3:17 ট্রেনে কিন্তু আমরা ব্যাক করছি, আর 8টা থেকে 8:30 ম্যাক্সিমাম পৌঁছে যাবো বাড়ি। আপনারা এর পরের ট্রেনটা তো যেতে পারে, যদিও রাত করে না গেলে অসুবিধে না হয়। তো এইভাবেই যদি ঘুরে নেন তাহলে খুব সহজেই কিন্তু একদিনে শান্তিনিকেতন পুরোটা কভার করে নিতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘড়িতে বাজে 3টে, আর আমাদের 3:17-তে আছে ট্রেন। আমরা একটু আগেই পৌঁছে গেছি, আর একটু এদিক ওদিক করে স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইভাবে কিন্তু আপনারাও চলে আসতে পারেন। আর আমাদের 2 নম্বরের ট্রেন আসবে, তাই জন্য প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি। যদি চেঞ্জ হয় বলা তো যায় না, সবই কপালের খেল। তো 2 নম্বর না 3 নম্বর কোন নম্বরে আসে সেই জন্য ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। তো এইভাবেই কিন্তু আপনারা দিনে দিনে গিয়ে দিনে দিনে ঘুরে আবার ব্যাক করে যেতে পারবেন। 8টা থেকে 8:30-র মধ্যে আরামসে বাড়ি পৌঁছে যাবে, কলকাতা দিক থেকে যদি যান। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগলো। আসছি আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।